আমি জিয়া একেবারেই সাজাতে পারি না। জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে চলে এসেছি জিয়া। কেন বললাম কথাটা সেটার কারণ অবশ্যই তোমাদেরকে বলবো। যাই হোক, ও ছিল আমার 13ই জানুয়ারির রিসেপশন ব্রাইড, আর 12ই জানুয়ারিতে ওর বিয়েতেও আমি সাজিয়েছিলাম। নিজেকে চিনতে পারি না, এতটা সুন্দর লাগছে, সেটা রিঅ্যাকশনে দেখেছিলাম। আর এনিওয়ে আজকে হচ্ছে ওর রিসেপশন, তো আমি অনেক দূর ঘুরে ঘুরে ওদের বাড়িতে এসেছি। আর এসে দেখি মেয়ে পুরো মাথা ভিজিয়ে বসে আছে, আর একটু শুকনা শুকনা মনে হচ্ছে। সেই ভিডিও নিয়ে অবশ্য আসবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যাই হোক, চলো আজকের গল্পে ফেরা যাক। লাস্ট আমার ভাইরাল ভিডিওতে সবাই কমেন্ট করেছো যে আমি একেবারেই সাজাতে পারি না, একদমই ভালো হয়নি। তোমরা মেবি ক্যাপশনটাও পড়োনি আর ভিডিওটা ভালো মতো দেখোনি। আমি কি বলেছি সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ওকে আমি আধা ঘন্টাও ঠিক মতো সাজাইনি। যাই হোক, এতে অনেকে অনেক কমেন্ট করেছো যে দায় ছাড়া কিছু করার নেই, কারণ সবাই আমি ওরকম করেই শিডিউলটা বুক করে থাকি। এখন যে সমস্ত ব্রাইড ওই দায়িত্ব নিয়ে আমাকে বুক করেছে, তারা জানা সত্ত্বেও যদি আমাকে বুক করে, সেক্ষেত্রে না আমার কিছু বলার নেই। টাইমে তারা বসতে পারবে না, মেনটেন করতে পারবে না, সেক্ষেত্রে তো আমার কোনো দোষ নেই। আমি একটা ব্রাইডের জন্য তো বাকি ব্রাইডদের সেই সময়টা, স্পেশাল দিনটা নষ্ট করতে পারি না। তোমাদেরকে কিছু বলার নেই, পুরো ভিডিওটা না দেখেই মেবি কমেন্ট করে বসো। যাই হোক, যেটাই হোক, অবশ্যই ভিডিওগুলো দেখো, কমেন্ট করো ভালো মন্দ, যেটা তোমাদের মনে হয়। ওই জন্যই বললাম যে আমি একেবারেই সাজাতে পারি না। কি করব, তবু আমাকে আমার ক্লায়েন্টরা বুক করে। আমি খারাপ সাজাই, তবু আমাকে বুক করে। আমি খারাপই সাজাই, আর আমি ওই খারাপ সাজিয়ে আমার ক্লায়েন্টদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করি। তো যারা তো অনেকেই বলেছিলে যে আমাকে যে আমি মেকআপ আর্টিস্ট না, তা সত্ত্বেও তোমার থেকে ভালো সাজাই দিদি, তো অবশ্যই তুমি সাজাও, তুমি অ্যাজ এ প্রফেশনাল কাজটা স্টার্ট করে দিতে পারো, মেকআপ করতেই পারি না। আর কি করব, আমি এমনটাই সাজাই আমার কাজগুলো। আমি অনেকটাই ন্যাচারাল রাখার চেষ্টা করি, যেটা মোবাইলের থেকেও বেশি ইম্পর্টেন্ট সামনে থেকে দেখে ভালো লাগা। আর অবশ্যই আমার ক্লায়েন্টরা আমার কোনো না কোনো কাজ সামনে থেকে দেখেই আমাকে বুক করে। আর সেক্ষেত্রে বিশ্বাস করো, ওরকম লাইন ড্র করে আমি একদম মানুষটাকে পুরোপুরি চেঞ্জ করতে পারি না। তো সেক্ষেত্রে যদি তোমরা আমাকে বলো যে হ্যাঁ আমি সাজাতে পারি না, তো সাজাতে পারি না। যাই হোক, আমার এই ব্রাইডকে কেমন লাগছে দেখে অবশ্যই জানিও। দেখে বুঝতেই পারছো মুসলিম ব্রাইড, বাট আজকালকার মুসলিম ব্রাইডরা কেউ মুসলিমদের মতো সাজে না, তারা সব নর্মাল বেঙ্গলি ব্রাইডদের মতোই সাজে। তো তার রিকোয়ারমেন্ট ছিল দিদি একটা পুরো ফুলে ভরা খোপা থাকবে, তো সেটাই করার চেষ্টা করলাম। দেখে জানিয়ে ওর খোপাটাও কেমন লাগলো। আর ঘোমটা দেওয়ার কথা বলেছিলাম, বাট ওর বাড়ির লোক এতটা ভালো বললো যে দরকার নেই, আজকালকার দিনে কেউ ঘোমটা দেয় না। বাট আমি এর আগে যে সমস্ত মুসলিমরাই সাজিয়েছি তারা প্রত্যেকেই ওড়না দিয়ে ঘোমটা দিয়েছে বা শাড়ি দিয়ে ঘোমটা দিয়েছে, বাট দিয়েছে। এই ব্রাইডের বাড়ির লোক অনেকটাই অ্যাডভান্স ছিল। তো যাই হোক, আজকের জন্য এইটুকু। শুনে নিই ব্রাইডের কেমন লাগলো, আর বাই বাই, ভালো থেকো সবাই। হ্যালো দিদি, দেখেছো নিজেকে? একদম। কেমন লাগলো? চিনতে পারছি না নিজেকে, কিন্তু ভীষণ মিষ্টি লাগছে। আজকে ওর শাড়িটাও ভীষণ সুন্দর, পার্পল কালার, আর সাথে মেকআপটা একটু নিউড রাখার চেষ্টা করলাম। তো তুমি হ্যাপি? একদম। কতখানি খুশি বলো? বলতে পারবো না, বলে বোঝানো যাবে না, জাস্ট বলে বোঝানো যাবে না। একদম। আর আমি জানি না মোবাইলে কতটুকু ভালো লাগছে দেখতে, বাট সামনে থেকে খুব বেশি মিষ্টি লাগছে ওকে দেখতে। আর হোপসো ওর স্পেশাল ডেটা একটু স্পেশাল করতে পারলাম। একদম। আর ও খুব সুন্দর একটা কথা বললো যে দিদি এখন থেকে তোমার সাথে পরিচয় হয়ে গেল, আমাদের যত রিলেটিভসের বিয়ে হবে তোমাকে ডাকা হবে। আমি ব্লেসড এই কথাটা শুনে, সিরিয়াসলি, তুমি ডাকো চাই না ডাকো, বাট এই কথাটা শুনে আমি রিয়েলি ব্লেসড। আচ্ছা, আর কিছু বলতে চাও? আমি শুধু কি বলবো না বলবো, মানে কি আর বলবো, থ্যাংক ইউ, এতটুকুই বলবো, যে এত সুন্দর করে সাজানোর জন্য। আচ্ছা, ওয়েলকাম। ঠিক আছে, টাটা করে দাও। বাই।